এটি ইনফিনিক্স হট 40i, লেখা যেমন হট, গত 3 মাসে এর থেকে সার্ভিসও পেয়েছি তেমনই হট। আমি এটি কিনেছিলাম 13,300 টাকা দিয়ে, আর এর অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,999 টাকা। আমরা বাঙালি, ফোনের দোকান হোক আর জামা কাপড়ের ফিক্সড প্রাইসের দোকানই হোক, একটু মুলামুলি না করলে বিষয়টা জানি কেমন জমে না। বক্সের ডিজাইন থেকে বুঝতেই পারছেন ফোনটি মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং এর সাথে কোলাবোরেশন করে এসেছে। সে যাই হোক, আমরা হচ্ছে ফ্রি ফায়ার লাভার, আমরা দেখবো ফ্রি ফায়ার কেমন চলে এটাতে। আজ এরা হেজে বেজে ইন্ট্রো গল্প বলতে বলতে ফোনের অর্ধেক আনবক্সিং সেরে ফেললাম, কারণ টেকনিক্যাল স্টার জানে যে আপনাদের সময়ের মূল্য কতখানি। তো চলুন মূল ভিডিও শুরু করি। বক্সের ভিতরে ছিল ইনফিনিক্স এর 12 মাসের ওয়ারেন্টির একটি কার্ড, সাথে ছিল হোয়াইট ট্যাপের একটি কেস, আরো ছিল একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো। সাথে ছিল একটি পিন, যেটি দেওয়াতে আমি খুবই খুশি হয়েছি। চলুন এবার ডিভাইসটি আনবক্সিং করি। ক্যামেরা মডিউলটি সে চিরচেনা আইফোনের মতো, এটা নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নাই, কিন্তু ভাই ক্যামেরা দুইটা ডিটেল এত বড় বড়, আর সাথে একটা লাইট। যখন আপনি ফোনটি এইভাবে ধরে গেমিং করবেন বা মুভি টুভি দেখবেন, তখন ফোনটি হাতে নিয়ে রাখতে একটু আনকমফোর্টেবল লাগবে। কয়েকদিন ব্যবহার করলে আশা করি ইউজ টু হয়ে যাবে। এছাড়া ব্যাকসাইডটা ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। এবার আসা যাক ডিসপ্লেতে। 6.56 ইঞ্চের অনেক বড় সড়ো একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেটি HD+। এখানে ফুল HD ডিসপ্লে দিলে ব্যাপারটা আরো বেশি জমে যেত, কিন্তু ফুল HD+ ডিসপ্লের ব্যাপারটা পুষিয়ে দিয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। আর এটির পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও মোটামুটি ভাবে ভালোই ব্যবহার করতে পারবে। ফোনটির ব্যাক সাইডের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p তে, ভিডিওতে পাবেন 30 fps। সেলফি ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর। যারা সেলফি টেলফি তুলতে ভালোবাসেন ও সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে। ফোনটির স্টোরেজ হচ্ছে 128GB ও র্যাম রয়েছে 8GB। ফোনটিতে প্রসেসর রয়েছে ইউনি SoC T606, যেটিকে সাপোর্ট করছে মালি G57। ইউনি SoC T606, যা এখন প্রায় 15,000 টাকার নিচের সব ফোনেই দেখা যায়। আর ফোনটিতে ব্যাটারি রয়েছে 5000 mAh এর, যেটি দিয়ে আমার মতো হেভি ইউজারও 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছে। মানে আমি টানা 7 ঘন্টা গেমিং, ইউটিউবিং, ফেসবুকিং ও আমার নিত্য প্রয়োজনীয় কাজ করেছি এটি দিয়ে। তো বলা যায় যারা ফোন একটু কম ইউজ করেন তারা মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। ফোনটি সম্পর্কে অনেক কিছু বললাম, এবার চলুন গেমিং রিভিউ দেওয়া যাক। অনেকে হয়তো 8GB র্যাম দেখে ফ্রি ফায়ার আল্ট্রা সেটিংসে খেলতে চাইবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি ফ্রি ফায়ার স্ট্যান্ডার্ড সেটিংসে খেলতে গেলেও আপনার গেমিং এক্সপিরিয়েন্স ততটা ভালো হবে না। আপনি যদি ফ্রি ফায়ারই খেলতে চান তাহলে আপনাকে খেলতে হবে একদম লো সেটিংসে, মানে স্মুথে। আপনাদের অনেকের মনেই হয়তোবা প্রশ্ন, 8GB র্যাম 128GB রোম এই ফোনে ফ্রি ফায়ার আল্ট্রাতে চলবে না? ঠিকই কোনো কথা? জি ভাই, এটাই কথা। কারণ এই ফোনের প্রসেসরটি হচ্ছে ইউনি SoC T606, যেটি একটি এন্টি বাজেটের প্রসেসর। তাই এই ফোনটি থেকে হেভি গেমিং আশা করা বোকামি। আর ফ্রি ফায়ার যদি স্মুথ সেটিংসে খেলেন তাহলে একদম উড়াদুরা খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফোনটা মূলত তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে যাদের কিনা একটা কম্বো দরকার, লাইক টুকটাক গেমিং করবে, ছবি তুলবে, হয়তোবা ঘুরতে গেলে একটু একটু ভিডিও শুট করবে, তাদের জন্য 14,000 টাকায়, বা যারা আমার মতো একটু মুলিয়ে আনতে পারবে তাদের জন্য 13,300 বা 13,000 টাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। তো চলুন আর দেরি না করে এবার একটু মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং ও ফ্রি ফায়ারের একটু মনটেক দেখে নিই। ভিডিও শেষ প্রান্তে এসে একটি কথাই বলবো, 3 মাস পরে এসেও এই ফোনটি এখন পর্যন্ত এই 14,000 টাকায় জাস্ট কিলার। আপনার যদি আমার মতো একটু একটু গেমিং করেন এবং ওভারঅল সব কাজের জন্য নিতে চান ফোনটি, অবশ্যই নিতে পারেন। ফোনটি অনেক ভালো হবে, আপনারা চাইলে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।